বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদনে। দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি আলোচিত বিষয় এখন একটাই, আর সেটা হল নতুন পে স্কেল। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে এই বেতন কাঠামো নিয়ে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। আজকের প্রতিবেদনে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে তুলে ধরব নতুন পে স্কেলের সবগুলো দিক। কোন গ্রেডে বেতন কত বাড়ছে, কবে থেকে কার্যকর হচ্ছে, কিভাবে ধাপে ধাপে বাস্তবায়ন হবে, ভাতার ক্ষেত্রে কি পরিবর্তন আসছে, বাজেটে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে সর্বশেষ কি বার্তা এসেছে, সবকিছুই থাকছে আমাদের আজকের এই প্রতিবেদনে। তাই পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। নতুন পে স্কেল আসলে কবে থেকে কার্যকর হচ্ছে? সরকারের পক্ষ থেকে বারবার নিশ্চিত করা হয়েছে যে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১লা জুলাই থেকেই নতুন এই বেতন কাঠামো কার্যকর ধরা হচ্ছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদের বাজেট অধিবেশনেই এই ঘোষণা দেওয়া হয়েছে যে নতুন পে স্কেল যথাসময়েই বাস্তবায়ন করা হবে। তবে গেজেট জারির মতো প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখানে একটি বিষয় দর্শকদের জানিয়ে রাখা জরুরি। বিভিন্ন সংবাদ মাধ্যমে গেজেট প্রকাশের বিষয়ে কিছুটা ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে। কোনো প্রতিবেদনে বলা হয়েছে আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। আবার কিছু প্রতিবেদনে বলা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় গেজেট প্রকাশে আরও ২ থেকে ৩ মাস পর্যন্ত সময় লাগতে পারে। অন্যদিকে কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ইতিমধ্যেই গেজেট প্রকাশ করা হয়েছে। যেহেতু এই বিষয়ে বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে, তাই দর্শকদের প্রতি অনুরোধ থাকবে চূড়ান্ত ও নির্ভরযোগ্য তথ্যের জন্য অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় বেতন কমিশনের সরকারি ওয়েবসাইট নিয়মিত পর্যবেক্ষণ করার। আমরা আমাদের প্রতিবেদনে সবচেয়ে সাম্প্রতিক এবং যাচাইযোগ্য তথ্যগুলোই তুলে ধরার চেষ্টা করছি। এবার আসা যাক কিভাবে এই পে স্কেল বাস্তবায়িত হতে যাচ্ছে সেই প্রক্রিয়ায়। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পুরো পে স্কেল একসঙ্গে বাস্তবায়ন না করে ধাপে ধাপে কার্যকর করা হবে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটির বৈঠকে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মূল বেতন এবং ভাতা একসঙ্গে না দিয়ে ২ থেকে ৩টি অর্থবছরে ভাগ করে দেওয়া হতে পারে। প্রথম বছরে অর্থাৎ চলতি অর্থবছর থেকে মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ বৃদ্ধি করা হবে। কিছু প্রতিবেদন অনুযায়ী প্রথম ধাপেই প্রস্তাবিত বেতন বৃদ্ধির প্রায় ৫০ থেকে ৬০% সুবিধা কর্মচারীরা পেতে পারেন। এরপর দ্বিতীয় বছরে অর্থাৎ ২০২৭-২৮ অর্থবছরে বাকি অংশ পুরোপুরি সমন্বয় করা হবে। আর ভাতার ক্ষেত্রে আলাদাভাবে ২০২৭ সালের ১লা জুলাই থেকে তা কার্যকর হওয়ার একটি সম্ভাবনার কথা উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার অনুমোদনের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দর্শক বন্ধুরা, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। কোন গ্রেডে বেতন কত বাড়তে পারে? বেতন কমিশন সূত্রে জানা গেছে নতুন এই পে স্কেলে গড়ে প্রায় ১০৫% পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। প্রস্তাব অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ওপর গড়ে ৫০% পর্যন্ত বৃদ্ধি হতে পারে। একই সঙ্গে ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মীদের জন্য শতভাগ পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনার কথাও আলোচনায় রয়েছে। কারণ নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য দূর করাটাই এই কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানা গেছে। এখন চলুন কয়েকটি গ্রেডের উদাহরণ দিয়ে বিষয়টি আরও স্পষ্ট করে দেখে নেওয়া যাক। এই তথ্যগুলো বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত প্রস্তাবিত হিসাব অনুযায়ী চূড়ান্ত গেজেটেই প্রকৃত সংখ্যা নিশ্চিত হবে। প্রথম গ্রেডের ক্ষেত্রে বর্তমান মূল বেতন ৭৮,০০০ টাকা। প্রস্তাব অনুযায়ী ৫০% বৃদ্ধি পেলে তা দাঁড়াতে পারে প্রায় ১,১৭,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা পর্যন্ত। বিভিন্ন প্রতিবেদনে এই সংখ্যায় কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে, যা চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করবে। দ্বিতীয় গ্রেডের বর্তমান মূল বেতন ৬৬,০০০ টাকা। প্রস্তাবিত বৃদ্ধির পর তা বেড়ে হতে পারে প্রায় ১,৩২,০০০ টাকা। তৃতীয় গ্রেডের বর্তমান মূল বেতন ৫৬,৫০০ টাকা। প্রস্তাব অনুযায়ী তা বেড়ে হতে পারে প্রায় ১,১৩,০০০ টাকা। ১১তম গ্রেডের বর্তমান মূল বেতন
12,500 টাকা। 50% বৃদ্ধির প্রস্তাব অনুযায়ী তা বেড়ে হতে পারে 30,230 টাকার কাছাকাছি। 14তম গ্রেডে বর্তমান মূল বেতনের তুলনায় প্রস্তাবিত কাঠামোয় তা 41,000 টাকারও বেশি হতে পারে বলে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর সবচেয়ে নিচের গ্রেড অর্থাৎ 20তম গ্রেডের বর্তমান সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা। প্রস্তাবিত নতুন কাঠামোয় এই বেতন বেড়ে 20,000 টাকা কিংবা তার সামান্য বেশি হতে পারে। কমিশন সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের কথা বিবেচনা করলে সর্বনিম্ন গ্রেডে 20,000 টাকার নিচে বেতন রাখাটা এখন অত্যন্ত অবাস্তব হয়ে দাঁড়িয়েছে। দর্শক বন্ধুরা, এই সবগুলো সংখ্যাই প্রস্তাবিত হিসাব হিসাবে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। সরকারি গেজেট চূড়ান্তভাবে প্রকাশিত না হওয়া পর্যন্ত এই অঙ্কগুলোতে সামান্য পরিবর্তন আসাটা স্বাভাবিক। তাই এই সংখ্যাগুলোকে একটি ধারণা হিসাবে নেওয়াই সবচেয়ে যুক্তিসঙ্গত হবে। নতুন পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত। বর্তমান কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান অনেক বেশি ছিল বলে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। নতুন প্রস্তাবিত কাঠামোয় এই অনুপাত কমিয়ে 1:8 নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ গ্রেডের বেতন সর্বনিম্ন গ্রেডের বেতনের 8 গুণের বেশি হবে না। এর মধ্য দিয়ে নিম্ন ও উচ্চ পর্যায়ের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য কিছুটা হলেও কমিয়ে আনার লক্ষ্য নিয়েছে সরকার। এবার আসা যাক শুধু মূল বেতন নয়, ভাতার বিষয়েও কী পরিবর্তন আসছে সেই প্রসঙ্গে। বৈঠক সূত্রে জানা গেছে, শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি নয়, বরং বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর বিষয়ে নীতিগত সম্মতি পাওয়া গেছে। এছাড়াও টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করার বিষয়টিও আলোচনায় রয়েছে, যা বিগত কয়েক বছর ধরে বন্ধ ছিল। পাশাপাশি মহার্ঘ ভাতা পরিবর্তনের বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। তবে ভাতার ক্ষেত্রে চূড়ান্ত হার এবং কার্যকরের তারিখ এখনও নিশ্চিত নয়। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পরই এই বিষয়ে স্পষ্ট ঘোষণা আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দর্শক বন্ধুরা, এবার একটু কথা বলা যাক এই বিশাল বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সরকারের আর্থিক পরিকল্পনা নিয়ে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য চলতি অর্থবছরের বাজেটে বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে এই বরাদ্দের পরিমাণ 22 থেকে 35,000 কোটি টাকার মধ্যে উল্লেখ করা হয়েছে। এত বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখাটাই প্রমাণ করে যে সরকার এই বেতন কাঠামো বাস্তবায়নের ব্যাপারে কতটা সিরিয়াস। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পে স্কেল বাস্তবায়ন যথাসময়েই হবে। গেজেট জারিসহ অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগলেও পে স্কেল বাস্তবায়ন নিশ্চিত করা হবে। এই পুরো প্রক্রিয়ার সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF-এর নজরও জড়িয়ে আছে বলে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজস্ব আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি বাস্তবায়ন করতে হচ্ছে সরকারকে, যাতে সামগ্রিক অর্থনীতিতে কোনো বড় ধরনের চাপ তৈরি না হয়। এবার আসা যাক এই পুরো প্রক্রিয়ার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে পর্যালোচনা কমিটির একাধিক বৈঠক ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে কমিশনের সুপারিশ এবং পূর্ববর্তী বেতন কাঠামোর ত্রুটিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কমিটির সদস্যরা মূলত একমত হয়েছেন যে আগামী 2026 সালের 1 জুলাই থেকে মূল বেতন এবং 2027 সালের 1 জুলাই থেকে ভাতা কার্যকর করার বিষয়ে। তবে এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা রয়েছে। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অথবা প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বানে যে কোনো দিন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দর্শক বন্ধুরা, নতুন অর্থবছর শুরু হয়ে যাওয়ার পরও পে স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। বেতন বৃদ্ধি, ধাপে ধাপে বাস্তবায়ন, ভাতা সংযোজন এবং অবসর সুবিধা নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে যে এই বিলম্ব সাময়িক এবং শিগগিরই এর সমাধান হবে। এই সময়ে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন এবং ফোরামের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের প্রতিনিধিত্বকারী ফোরামগুলো দ্রুত গেজেট প্রকাশের দাবি জানিয়েছে। তাদের মূল দাবি হল, অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা করে গেজেট প্রকাশ করা হোক এবং ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে একটি নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা চালু করা হোক।
তাদের যুক্তি হল, দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় ধরে আগের বেতন কাঠামোর অধীনে থাকায় বর্তমান বাজারদর এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মেলাতে তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। দর্শক বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এনপিওভুক্ত শিক্ষকদের বিষয়টি। শুধু সরাসরি সরকারি চাকরিজীবীরাই নন, বরং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এনপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন কাঠামোতেও এর প্রভাব পড়বে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের যৌথ পর্যালোচনার পরই এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। ফলে সারা দেশের লাখ লাখ শিক্ষক এই নতুন পে স্কেলের দিকে অত্যন্ত আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। এখন প্রশ্ন উঠতে পারে, চূড়ান্ত গেজেট প্রকাশের পর সাধারণ একজন সরকারি কর্মচারীর জন্য বাস্তবে কি কি পরিবর্তন আসবে? প্রথমত, মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা সরাসরি হাতে পাওয়া বেতনের পরিমাণ বাড়িয়ে দেবে। দ্বিতীয়ত, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার হারও বাড়ার সম্ভাবনা রয়েছে, যা মাস শেষে পাওয়া মোট বেতনকে আরও বাড়িয়ে তুলবে। তৃতীয়ত, ভবিষ্যতে পেনশন এবং অবসর সুবিধার হিসাবও এই নতুন মূল বেতনের উপর ভিত্তি করে নির্ধারিত হবে, যার ফলে দীর্ঘমেয়াদে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও উপকৃত হবেন। চতুর্থত, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল হলে দীর্ঘদিন একই গ্রেডে কর্মরত কর্মচারীরাও একটি বাড়তি সুবিধা পাবেন। দর্শক বন্ধুরা, তবে এই পুরো প্রক্রিয়ার একটি চ্যালেঞ্জিং দিকও রয়েছে। এত বড় অঙ্কের বেতন বৃদ্ধি বাস্তবায়ন করতে গিয়ে সরকারের রাজস্ব ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাবে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এর ফলে মূল্যস্ফীতির উপরও কিছুটা প্রভাব পড়তে পারে। আবার অন্য একটি অংশ মনে করছেন, দীর্ঘ ১১ বছর ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বৃদ্ধি করাটা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। ফলে সরকারকে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে হচ্ছে, যাতে কর্মচারীদের বেতন বৈষম্য দূর হয়, আবার একই সঙ্গে সামগ্রিক অর্থনীতিতেও কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। এখন পর্যন্ত প্রাপ্ত সবগুলো তথ্য একত্র করে বলা যায়, নতুন পে স্কেল নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট এবং ইতিবাচক। মূল বেতন কাঠামো উল্লেখযোগ্য পরিবর্তন আসছে, এটা প্রায় নিশ্চিত। তবে গেজেট প্রকাশের সঠিক তারিখ, ভাতার চূড়ান্ত হার এবং পুরোপুরি বাস্তবায়নের সময়সীমা নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন এবং সরকারি গেজেট প্রকাশিত হওয়ার পরেই সবকিছু একদম স্পষ্ট হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আমরা আমাদের প্রতিবেদন দলের পক্ষ থেকে এই বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করে যাচ্ছি। নতুন পে স্কেল সংক্রান্ত যে কোনো নতুন তথ্য, গেজেট প্রকাশ কিংবা মন্ত্রিসভার সিদ্ধান্ত আসা মাত্রই আমরা তা আপনাদের সামনে নিয়ে আসব। তাই এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। সবশেষে সংক্ষেপে আজকের প্রতিবেদনের মূল বিষয়গুলো আরেকবার মনে করিয়ে দিচ্ছি। নবম জাতীয় পে স্কেল ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হচ্ছে। মূল বেতনে গড়ে ৫০ থেকে ১০৫% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে। ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য সবচেয়ে বেশি হারে বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। পুরো প্রক্রিয়া ২ থেকে ৩টি অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমিয়ে ১:৮ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। এই বিশাল কাঠামো বাস্তবায়নের জন্য বাজেটে ২২ থেকে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আর গেজেট প্রকাশের সঠিক তারিখ নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য থাকলেও সরকার আশ্বস্ত করেছে যে বাস্তবায়ন প্রক্রিয়া চলমান এবং যথাসময়েই এর সুফল সরকারি কর্মচারীরা পাবেন। দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। নতুন পে স্কেল সংক্রান্ত পরবর্তী যে কোনো আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ, খোদা হাফিজ।